কারারক্ষীদের সিন্ডিকেটের কাছে জিম্মি ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দী আর সাধারণ দর্শনার্থীরা। দাবির টাকা না দিলে নির্যাতনের শিকার হতে হয় বন্দীদের। ভাগ্যে জোটে নিম্নমানের খাবার। মুক্তি পাওয়া অনেকের সাথে কথা বলে জানা গেছে আরো অনেক তথ্য। কাতার প্রবাসী সেলিম ইমরান 1 মাস 17 দিন বন্দী ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। হাসপাতাল থেকে বাসা ফেরার পথে যাত্রাবাড়ি থানা পুলিশ তাকে আটক করে মাদক ব্যবসায়ী হিসেবে চালান দেয়। তারপর কারাগারে সিন্ডিকেটের হাতে নির্যাতনের শিকার হন তিনি। সিটের ভিতরে লোক রাখে, ওই জায়গায় 3600 টাকা প্যাকেজ। আর যেটা মাঝখানে একটা লোক আছে, একজন শুতে পারবো, ওইটার ভিতরে মনে করেন দুজন অপোসাইডে করে শোয়া হিট দেয়। ওরা হিট দেয়, টাকা নাই। এই যে এই কোণিটা দিয়া এই জায়গাটার ভিতরে চাপ দেওয়ানোর পরে আরেকজন এই কোমরে পাড়া দিয়া মানে পাও দিয়ে ঠেকাইলে মনে করেন এই কোমরের ভিতরে যাতা খায়, তখনই লাভ দেয়া চিৎকার দিয়ে কান্দা উঠলে মাইর দূর করে তাকে আনাস থাকে। তিনি জানান, খাবার চাইতে গেলে তার উপর চলে নির্যাতন। পানির অভাবে গোসল করা হয় না মাসের পর মাস, আর টাকা দিতে না পারায় সইতে হয় অত্যাচার। জমাদারের থেকে নিয়ে মনে করেন মিয়া সাহেবের থেকে নিয়ে সবাই মনে করেন এক সিগারেটের প্যাকেটের দাম 38 টাকা, ওই জায়গায় রাখতেছে 150 টাকা। মাদক ঢুকে টাকা হইলে সব পাওয়া যেতেছে। শুধু সেলিম একা নন, তার মতো বন্দীদের অনেকে এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। আর যারা না টাকা দিতে পারবো, তারা গোসলও করতে পারবো না, খাওয়ানটাও ঠিক মতন পাইবো না। ভাত যায় মনে করেন জলপুরিতে যা চাইবো যে আমার ভাত দেন, জলপুরি ভাত দিব না, ওই জলপুরি ভাত দিচ্ছে আরেকজন। পুরান ঢাকার টিন ব্যবসায়ী মোহাম্মদ হালিম 20 দিন জেল খেটে জামিন পেয়েছেন। রমনা থানা পুলিশ সন্দেহভাজন মাদক ব্যবসায়ী হিসেবে চালান দিলে তাকে যেতে হয় কারাগারে, যেখানে সপ্তাহে 3600 টাকা সিন্ডিকেটকে দিতে হয়েছে। আমরা যে জন্মের পরে শুনছি যে হাবিয়া রয়্যাল দোজক, 1 মিটারের রয়্যাল দোজক বানায় রাখছে। কি বলুন যে কষ্টর সীমা নাই। পুলিশ পথচারীকে আটক করে গাড়িতে তুলছে, এই দৃশ্য দেখার সময় মোশারফ নামে এক যুবককে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। গ্রেপ্তার দেখানো হয় মাদক মামলায়। 3 মাস 20 দিন জেল খাটার পর জামিন পান তিনি। চেক করে আপনার 2700 টাকা পাইছে, মোবাইল পাইছে, তো মোবাইলটা নিয়ে নিছে আর টাকাটা নিয়ে নিছে। নিয়ে আমার গাড়ি তুলে দেখলাম কাগজপত্র লিখে কমপ্লিট করে দিল, পরে দিয়েছে 60 পিস বাবা আমার নামে রিকভারি দিয়ে দিয়েছে। জেল জীবনের করুণ অভিজ্ঞতার কথা বর্ণনা করে বলেন, কারাগারে গরু ছাগলের মতো বন্দীদের বিক্রি করে দায়িত্বরত রাইটার আর ম্যাট। ভিতরে লোক চলে গেলেই বেচা কিনা হয়। ওখান থেকে লোক প্যাকেজের মাধ্যমে বিক্রি হয় 6,000 টাকা প্যাকেজ, 10,000 টাকা প্যাকেজ, 3600 টাকা প্যাকেজ। কারাগারে বন্দী একমাত্র ছেলে আজিমকে দেখতে প্রতি রোববার কামরাঙ্গী চর থেকে আসেন তার মা। কামরাঙ্গীর চর থানা পুলিশের দাবি মতো 50,000 টাকা দিতে না পারায় মিথ্যা মামলায় জেল খাচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি আজিম। প্রতি সপ্তাহে 1200 টাকা জোগাড় করে কারাগারে দিতে হয় ছেলেকে, না হলে আজিমকে খাবারের জন্য অনেক কষ্ট করতে হয়। মা খাওয়ার উপরে ভাতের উপরে একটা করে পোক দেয়া যায়, মা এরকম পোক ফালায় 2 লোকমা খাই বমি করি। আজকে দিছে 1100 টাকা, প্রত্যেকটা সপ্তাহে 1100-1200 টাকা লাগে, অনেক কষ্ট হয় আমার। সন্দেহভাজন চুরির মামলায় আসামি হয়ে কারাগারে যান ডেমরার আলম নামে এক যুবক। জেল থেকে ছাড়া পাওয়ার পর কথা হয় তার সাথে। তিনি জানান, সিন্ডিকেট সদস্যদের টাকা দিলে ভালো জায়গায় থাকার ব্যবস্থা হয়, না হলে সইতে হয় অত্যাচার। বন্দীদের সাথে দেখা করার ভোগান্তি অনেক পুরনো গল্প। অভিযোগ আছে, লেবু মেম্বারের নেতৃত্বে কারারক্ষীদের একটি সিন্ডিকেট বন্দীদের মারধর করে টাকা আদায় করে আসছে। টাকা হলে কারাগারের প্রধান ফটক দিয়ে বিশেষ ব্যবস্থায় বন্দীদের সাথে দেখা করার সুযোগ মেলে। দর্শনার্থীরা বন্দীদের সাথে দেখা করতে গেলে টাকা দিতে হয় 2 জায়গায়। আসামির লগে দেখা করতে গেলে 200 টাকা টিকিট লাগে। স্পেশাল ভাবে দেখা করতে গেলে 1000, আরো বেশি। কেমনে 2500 তার ওইভাবে দরকারই না। এখানে একটা সিন্ডিকেট আছে যে টাকাটা নেয় আর কি, যারা সাধারণত যায় আর কি, অভিযুক্তরা যারা অ্যাকিউজড ওদের কাছ থেকে টাকাটা নেয় আর কি। জানা গেছে 4 জন কারারক্ষীর নেতৃত্বে কারাগারের ভিতরে গড়ে তুলেছে এক ধরনের সিন্ডিকেট। তাদের মতো আরো অনেক সদস্য আছে এই সিন্ডিকেটে। তাদের নাম বেস নাম্বার ক্রাইম সিন টিমের কাছে রয়েছে। তবে অভিযোগের বিষয়ে কারো বক্তব্য না পাওয়ায় সিন্ডিকেটের এইসব সদস্যের নাম আমরা প্রকাশ করছি না। কারাগারের অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে চাইলে আইজি প্রিজন কথা বলতে সম্মত হননি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলারও কারা অভ্যন্তরের দুর্নীতি নিয়ে কথা বলতে চাননি। তবে শুধু দর্শনার্থীদের বিষয়ে মুখ খোলেন তিনি। আমাদের
ঊর্ধ্বতন অফিসার বা মিনিস্ট্রি থেকে যে তথ্য করে আমরা হাই অফিসিয়াল তারা যদি এটা আলাদা দেওয়া হয়। কথা ছিল কারাগার হবে সংশোধনাগার, কিন্তু বাস্তবে এটি গড়ে উঠেছে যেন দুর্নীতির কেন্দ্র হিসেবে। অপরাধ নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করান এমন একজন শিক্ষক বললেন, এই জাতীয় দুর্নীতির কারণে সমাজে অপরাধ এবং অপরাধীর সংখ্যা বাড়ছে। যেটা অবজারভেশন হচ্ছে পুরো মাত্রায় এখানে একটা করাপ্ট প্র্যাকটিস হয় এবং প্রচুর টাকা পয়সার লেনদেন প্রতিদিন এখানে হয়। যে পরিমাণ টাকা এখানে সরকারি কোষাগারে না দিয়ে যে করাপ্ট প্র্যাকটিসটা হয়, সেটা যদি সত্যি কোনো গবেষণা হতো সেটা আটকে ওঠার মতো ঘটনাও ঘটতো। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 2600 বন্দী থাকার কথা, আছে 7200। এই বিশাল ভার নিয়ে কারাগার স্থানান্তর হচ্ছে কেরানীগঞ্জে। ভুক্তভোগীরা চান একই সঙ্গে দূর হোক দুর্নীতি, নতুন কারাগারটি হয়ে উঠুক প্রকৃত অর্থেই একটি সংশোধনাগার।